নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ইজি রেসিপিসে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি আপনাদের সাথে মিক্সড ফ্রাইড রাইসের রেসিপি শেয়ার করব। এটা একটা ইন্দো চাইনিজ ডিশ। চিলি চিকেন, চিকেন মাঞ্চুরিয়ানের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর তাছাড়াও কিন্তু চিকেনের অন্যান্য আইটেমের সাথেও কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। তাহলে সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি, সঙ্গে থাকবেন। মিক্সড ফ্রাইড রাইস বানানোর জন্য আমি এখানে 2 কাপ মানে 500 গ্রাম চাল আমি নিয়ে নিচ্ছি। একটা কাপে এখানে 250 গ্রাম চাল ধরে, তো সেই অনুযায়ী আমি 500 গ্রাম বাসমতি চাল নিয়ে নিয়েছি। এখানে আমি ইন্ডিয়া গেট বাসমতি চাল ব্যবহার করছি। তারপর আমি পরিমাণ মতো জল নিয়ে নেব এবং বারবার জল চেঞ্জ করে ভালো করে আমি চালটা ধুয়ে নেব, যতক্ষণ না চাল থেকে বেরোনো জল পুরোপুরি পরিষ্কার হচ্ছে। চাল ধুয়ে নিয়েছি ভালো করে। এবার আমি চালটাকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এরপর দুটো বাটিতে আমি প্রন আর চিকেন নিয়েছি। চিকেন নিয়েছি 200 গ্রাম আর প্রন নিয়েছি 200 গ্রাম। দুটোই আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য আমি প্রয়োজন মতো নুন নিয়ে নেব। আমি প্রন আর চিকেন দুটোতেই আমি প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। 1/4 টিস্পুন করে আমি গোলমরিচ গুঁড়ো চিকেন আর প্রন দুটোতেই দিয়ে নেব। গোলমরিচ গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দেবো লেবুর রস। তার জন্য একটা গোটা লেবুকে আমি হাফ করে কেটে নিয়েছি। আমি হাফ লেবু করে দুটোতেই আমি লেবুর রস দিয়ে দেবো। চিংড়ি মাছে আমি লেবুর রস দিয়ে দিয়েছি। এবার আমি চিকেনে বাকি হাফ লেবুর রস আমি দিয়ে দেবো। লেবুর রস দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। চিংড়ি মাছে আমি আদা রসুন বাটা দিচ্ছি 2 টিস্পুন। আর চিকেনে আমি আদা রসুন বাটা দেব 1 টেবিল স্পুন। চিকেনে একটু আদা রসুন বাটাটা বেশি লাগবে। আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দেবো সোয়া সস। আমি এখানে প্রনের মধ্যে সোয়া সস দিচ্ছি 1 টিস্পুন আর চিকেনের মধ্যে আমি সোয়া সস দেব 2 টিস্পুন। চিকেনে একটু বেশি সোয়া সস দিলাম। এরপর আমি এগুলো ভালো করে মিক্স করে নেব। আর চিকেন আর প্রন আমি দুটোই ভালো করে মিক্স করে 10 মিনিটের জন্য ম্যারিনেট হতে দেব। প্যারালালি এখানে ভাতও হয়ে গেছে। আমি দুটো জায়গায় ভাতটা ঢেলে নিয়ে আমি ঠান্ডা করতে দিয়েছি, যাতে সম্পূর্ণভাবে ভাতগুলো ঝরঝরে হয়ে যায়। এরপর আমি কিছু ভেজিটেবলস নিয়েছি, যার মধ্যে আছে ছোট করে কাটা গাজর, আছে সরু সরু করে কাটা বাঁধাকপি, নিয়ে নিয়েছি ছোট করে কাটা ক্যাপসিকাম, নিয়ে নিয়েছি স্প্রিং অনিয়ন ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি চপড অনিয়ন্স। আমি এখানে পেঁয়াজগুলোকে কুচি করে কেটে নিয়েছি। আর লাগবে বিনস, সেটাকেও আমি ছোট করে কেটে নিয়েছি। এরপর আমি কড়াইতে সাদা তেল নিয়েছি। আর তেল গরম হয়ে গেলে আগে থেকে আমি দুটো ডিম আমি যেটা ফেটিয়ে রেখেছি সামান্য নুন দিয়ে, সেটা আমি এখানে দিয়ে দেবো। আর দিয়ে আমি ডিমগুলোকে ভেজে নেব, তবে খুব একটা বেশি ভাজার দরকার নেই। ডিম ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে তুলে রাখবো। ডিম তুলে রাখার পর আমি কড়াইতে আবারও একটু সাদা তেল, এখানে আমি সানফ্লাওয়ার অয়েল ইউজ করছি, দিয়ে দেওয়ার পর তেলটা যখন গরম হবে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি এখানে দিয়ে দেবো। চিকেন দিয়ে দেওয়ার পর আমি লো টু মিডিয়াম ফ্লেমে চিকেনগুলোকে আমি 4 থেকে 5 মিনিটের জন্য ভেজে নেব। 4 থেকে 5 মিনিট প্রায় হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে তুলে রাখবো। এবার ওই সেম তেলে আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিংড়িগুলো দিয়ে দেবো। আর চিংড়ি দিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে চিংড়িগুলোকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য হালকা করে ভেজে নেব। চিংড়ি এখানেই ভাজা হয়ে গেছে। চিংড়ি আমি তুলে রাখবো এবং আমি চিংড়ি মাছ তুলে নেওয়ার পর আমি কড়াইটাকে একবার ধুয়ে নেব, যাতে পরে আমার রান্না করতে সুবিধা হয়। কড়াই আমি ধুয়ে নিয়েছি। এরপর আমি কড়াইতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। আর তেল গরম হয়ে গেলে আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আমি এখানে দিয়ে দেবো। এরপর পুরো রান্নাটাই কিন্তু হাই ফ্লেমে হবে। আমি হাই ফ্লেমে 2 মিনিটের জন্য পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা এখানেই হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। আমি এখানে 1 টেবিল স্পুন আর একটু সামান্য আদা রসুন বাটা নিয়ে নেব। নিয়ে আমি ভালো করে 1 মিনিটের জন্য আমি রান্নাটা হতে দেব। 1 মিনিট প্রায় হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা গাজর। আগে থেকে ছোট করে কেটে রাখা গাজর আমি দিয়ে দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেম হাই রেখে আমি ভালো করে ভেজে নেব। 1 মিনিটের জন্য আমি গাজর পেঁয়াজ ভালো করে ভেজে নেব। এরপর একে একে
আগে থেকে কেটে রাখা বিনস আমি এর মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম। এগুলো দিয়ে আমি ভেজিটেবলসগুলোকে ভালো করে 1 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম হাই করে আমি ভেজে নেব। আর তারপর একটু দিয়ে দেবো প্রয়োজন মতো নুন, আর নুন দেওয়ার পর আমি 1 মিনিটের জন্য ভালো করে ভেজে নেব। 1 মিনিট প্রায় হয়ে গেছে। এরপর আমি আগে থেকে কেটে রাখা বাঁধাকপিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো, আর হাই ফ্লেমে আমি একটু সটে করে নেব কয়েক সেকেন্ডের জন্য। আর তারপর আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমি ভালো করে ভেজিসের সাথে মিশিয়ে নেব। আর তারপর আগে থেকে ভেজে রাখা প্রনস আর চিকেন আমি এর মধ্যে দিয়ে দেব, এবং চিকেন আর প্রনস দেওয়ার পর আমি 1 মিনিটের জন্য ভালো করে হাই ফ্লেমে আমি সবগুলোকে মিক্স করে নেব। 1 মিনিট মতো হয়ে গেছে। এরপর আমি আগে থেকে বানিয়ে রাখা রাইস আমি এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু এখানে রাইসের পরিমাণটা একটু বেশি আছে, সেই জন্য আমি দুবারে রাইসটা দেবো। রাইসটা দিয়ে দেবো হাফ পোর্শন, আর বাকি হাফ আমি পরে দেবো। রাইস দিয়ে দেওয়ার পর আমি ভেজিসের সাথে এবং তার সাথে চিকেন, প্রনস সব কিছুর সাথে আমি রাইসটাকে ভালো করে মিশিয়ে নেব। আর ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা আপনারা কতটা পরিমাণ ফ্রাইড রাইস আপনারা বানাচ্ছেন সেই অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়া সস, আর এরপর দিয়ে দেবো স্বাদ মতো চিনি। এটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পরিমাণ মতো ব্যবহার করবেন। সব কিছু দিয়ে আমি ভালো করে রাইসের সাথে আবারও মিশিয়ে নেব, এবং ভালো করে মিশিয়ে নেওয়ার পর যে রাইসটা বাকি আছে আমি দিইনি, সেটা আমি এর মধ্যে এবার দিয়ে দেবো। আর ঠিক আগের মতোই নুন, চিনি আর সয়া সস আমি পরিমাণ মতো দিয়ে দেবো। নুন দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেবো সয়া সস আর সামান্য চিনি। এই সব কিছু দিয়ে দেওয়ার পর আমি ভালো করে রাইসের সাথে মিশিয়ে নেব, এবং শেষে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা স্প্রিং অনিয়ন, আর দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ডিম আর স্প্রিং অনিয়ন দিয়ে দেওয়ার পর আমি রাইসের সাথে ভালো করে মিশিয়ে নেব, এবং রান্নাটাকে 1 মিনিটের জন্য হতে দেবো। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে মিক্সড ফ্রাইড রাইসের রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেল। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেল ইজি রেসিপিসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সেই নোটিফিকেশন আপনাদের কাছে সব থেকে আগে পৌঁছে যাবে। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নিউ কোনো রেসিপির সাথে। টিল দেন স্টে সেফ, স্টে হেলদি।